সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমাদের ভোলা ২ আসন ১১৬ ভোলা ২ বোরহানুদ্দিন এবং দৌলত খান আসনে বিকাল ৩:৩০টায় এলডিপির যেই ১০ দলীয় জোটের প্রার্থী ছিল জনাব মোকফার আলম চৌধুরী সাহেব নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান এবং জামাত ইসলামীর প্রার্থীকে তিনি সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপরে মূলত আমরা আমাদের এখানকার জনশক্তিদেরকে প্রচারণার জন্য নামার জন্য আমরা তাদেরকে প্রাথমিকভাবে বলি এবং আমাদের প্রচারণা আগামীকাল থেকে ইনশাআল্লাহ যথারীতি শুরু হবে। তো সেই প্রচারণার অংশ হিসাবেই আজকে মাগরিবের নামাজের পর বোরহানগঞ্জ বাজার মসজিদে আমাদের ওখানকার পক্ষে ইউনিয়নের নেতাকর্মীরা নামাজ আদায় করে। যথারীতি নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হয়ে যখন দাড়িপাল্লার মিছিলের স্লোগান দিয়ে যখন তারা বের হয়, তখন স্থানীয় বিএনপি অফিস থেকে তাদের উপরে শাকিল হাওলাদার, এরপরে জসিম মাতাব্বর, এরপরে সুজন রারি এবং ইদ্রিস মিয়া সহ আরও ৬০-৭০ জন নেতাকর্মী মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। সেখানে আমাদের ওই মিছিলেই কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয়। এরপরে উপজেলা প্রশাসনকে আমরা বিষয়টা জানাই। তারা দ্রুত ওখানে নেভির একটা টিম যায় এবং ওসি সাহেব থানা থেকে একটা টিম পাঠায় তাদের, এবং ইতিমধ্যেই আমাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে ফোন করেন। তখন আমি বলেছি যে স্যার, আমাদের লোকেরা শান্ত থাকবে এবং আপনি যেহেতু আমাকে এখন বলছেন, আমি এখন সবাইকে তাদেরকে স্ব জায়গায় চলে যাইতে বলি, তারা যেন তাদের বাড়িঘরে চলে যায়। তারা যখন চলে যাইতেছিল এই সময়ে বোরহানগঞ্জ বাজারের উত্তর মাথায় ইউনিয়ন পরিষদের যে ভবন, সেখানে তার সামনেই আমাদের পক্ষে ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব নুরুল ইসলাম আলম এই কর্মীর উপরে অতর্কিত হামলা চালায় সুজন রারি। তাকে মানে হকি স্টিক এবং বিভিন্ন সুজন রারি সহ আরও কয়েকজন তার উপরে বেধড়ক তাকে মারপিট করে এবং এর কিছুক্ষণ পরে আবার আমরা